গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে 2016 সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিলের পর আজ গোটা রাজ্যে আবার পরীক্ষা অনুষ্ঠিত হলো। আন্দোলনের মুখ সুমন বিশ্বাস পরীক্ষায় বসলেন। 2016 সালে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। বিভিন্ন স্কুলে 7 বছর চাকরি করার পর চাকরি হারিয়েছিল বহু শিক্ষক। সেই তালিকায় ছিল হুগলির কোদালিয়ার বাসিন্দা সুমন বিশ্বাস। তিনি চাকরিহারা শিক্ষক তথা যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষাকর্মী ওয়েটিং ফর নট ভেরিফিকেশন ও অনুসরণকারী মঞ্চের আহ্বায়ক তথা আন্দোলনের মুখ সুমন বিশ্বাস। অযোগ্যদের তালিকার প্রকাশ হওয়ার পর যোগ্যদের তালিকার প্রকাশ করতে হবে এই দাবিতে এসএসসি অভিযান সহ নানা আন্দোলন করেছেন সুমন বিশ্বাস। যারা যোগ্য তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে এই প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ধার্য করা হয়। সেই মতো মাধ্যমিক স্তরের পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষায় বসতে চলেছে সুমন বিশ্বাস, তার ভাই সঞ্জয় বিশ্বাস ও সুমনের স্ত্রী নীলিমা গায়েন বিশ্বাস। হুগলির এইচআরটিসি স্কুলের সিট পড়েছে সঞ্জয়ের, চুচুড়া শিক্ষা মন্দির স্কুলের সিট পড়েছে নীলিমার। সুমন বিশ্বাসের পরীক্ষা দিচ্ছে ঘুটিয়া বাজার বিনোদিনী স্কুলে। পরীক্ষা দিতে যাবার আগে সুমন বলেন, কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়ে থেকেও যোগ্য হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছি। অবশ্যই সরকার নিতে পারত, যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে। তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা? কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয়, তারা একটা 5 মার্কস ডেমনস্ট্রেশন 5 মার্কস ভাইবা নিয়ে তারা নিতেই পারতো। যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে, নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে। খারাপ লাগছে যে আপনাদের এটা যাদেরকে পড়িয়েছেন তাদের সঙ্গে পরীক্ষা দিতে, এটা লজ্জার। আমার ছাত্ররা ডাক্তার, আমরা ভোট করিয়েছি, নেতারা নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টারমশাইরা। সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না। আমি এখন কাঁদবো না, পরীক্ষা দিতে এসেছি, তো এটা লজ্জার। শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলো। আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে, শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আমরা দিচ্ছি। কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরও তো চাকরি দরকার, তারা তো চাইছিল যে